শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। সাম্প্রতিক বারাইপুর সূর্যপুরের ঘটনায় বেশ কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটেছে। সেই জায়গায় হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাই কিন্তু আন্দোলন করেছেন। আর শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের যে পদত্যাগের দাবি নিয়ে ছাত্ররা তারাও কিন্তু বিক্ষোভ মিছিল করেছে। সেই জায়গায় বেশ কয়েকজনের নামে ইতিমধ্যেই এফআইআর হয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে গুন্ডা দমন আইনের আওতায় এনে এদের ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে বেশ কিছু মানুষ বলছেন যে দেখে দেখে মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে। তাহলে মুসলমানরা যখন বুঝতে পারছে যে আমাদেরকে দেখে দেখে টার্গেট করা হচ্ছে, মুসলমানেরা কেন সেই সব আন্দোলনে অংশগ্রহণ করছেন? মুসলমানরা যখন বুঝতেই পারছেন যে আমাদেরকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে, তাহলে আমাদেরকে এই আন্দোলন থেকে বিরতি থাকা উচিত। এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের আইনজীবী শেখ বাবুলাল কি প্রতিক্রিয়া দিলেন শোনাবো আপনাদের। এই প্রত্যেকটা আন্দোলনে যে মুসলমানরা বলির পাঠা হচ্ছে, এই বক্তব্যটার সঙ্গে আমি আংশিক সহমত পোষণ করছি। এবং এর পাশাপাশি আমি একটা কথা বলতে চাই, রাষ্ট্র এবং সরকার যখন একটা বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে বিষাদাগার করে, তখন একটা বিশেষ সম্প্রদায় বারবার বলির পাঠা হবে, এটা স্বাভাবিক। আমাদের দেশের সরকার, আমাদের রাজ্যের সরকার অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আমি অ্যাডভোকেট এসকে বাবুলাল অত্যন্ত সচেতনভাবে কথাটা বলছি। আমি জানি না আমার কথাটাকে কে কিভাবে গ্রহণ করবেন, কেউ সমালোচনা করবেন, কেউ বিরোধিতা করবেন, কেউ সমর্থন করবেন, কিন্তু বিষয়টা হচ্ছে মুসলমানদেরকে বলির পাঁঠা করা হচ্ছে, এটা সরকারের কুমানসিকতার শিকার হচ্ছে মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ। তাহলে মুসলমানদেরকে বুঝতে হবে যে আমাদের রাস্তাটাই একমাত্র রাস্তা। আমি যে কথা অতীতেও বলেছি, যে কথা আজও বলছি, এ কথা আগামী দিনেও বলবো। আমি একাধিকবার আমার মক্কেলদেরকে, আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমার যারা শুভানুদ্দায়ী, যারা আমার খুব কাছের মানুষ, ঘনিষ্ঠ মানুষ, আমি প্রত্যেকটা মানুষকে একই কথা বলি যে রাস্তাই একমাত্র রাস্তা। এই রাস্তার অধিকার ছেড়ে দিলে হবে না, রাস্তার অধিকার রাস্তায় বুঝে নিতে হবে। সুতরাং যেখানে মুসলমানদেরকে মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মামলা করা হচ্ছে, এটা শুধুমাত্র মুসলমানদের ওপর আঘাত আসছে এ কথা কেউ ভাববেন না। আসলে সরকার যখন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এই যে নাগরিকের মৌলিক দাবি, নাগরিকের মৌলিক চাহিদা পূরণ করতে রাষ্ট্র বা সরকার যখন ব্যর্থ হয়, তখন রাষ্ট্র এই হিন্দু মুসলমান করতে থাকে। আসলে মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে সরকার একটা হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষদের কাছে হয়তো বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে আমাদের সরকারটা মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে, মিথ্যা মামলা দেওয়া হবে, হামলা করা হবে। আমি যে কথা বলবো, জেলকে, মামলাকে, আইনকে, আদালতকে ভয় পেলে চলবে না। যেই আইন আমার আপনার অধিকারকে কেড়ে নেবে, যেই আইন আমার আপনার অধিকারকে কেড়ে নেওয়ার জন্য তৈরি হয়েছে, যেই আইন আমাদের সকলের অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, যেখানে সরকার অধিকারের বিরুদ্ধে লড়াই করছে, যেখানে সরকার নাগরিক অধিকারকে লুণ্ঠিত করছে, নাগরিকের অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, সেইখানে নাগরিককে দায়িত্ব নিতে হবে। ওই বেআইনি আইন, যে আইন আমার সাংবিধানিক অধিকারকে কেড়ে নিচ্ছে, যে আইন আমার মৌলিক অধিকারকে কেড়ে নিচ্ছে, যে আইন আমার মৌলিক অধিকারকে ধূলিসাৎ করে দিচ্ছে, সেই আইনকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে, যে কথা আমরা আগেও বলেছি। এবার এই বেআইনি আইনের বিরুদ্ধে, অসাংবিধানিক আইনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মামলা হবে, হামলা হবে, জেল হবে, জেলে ঢুকতে হবে, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর জেলে থাকতে হবে, জেলকে বরণ করে নিতে হবে। যে কথা বলছি, জেলকে বরণ করে নিতে হবে। মুসলমান হোক আর হিন্দু হোক, জেলকে যখন ভয় পাবেন, তখন কিন্তু রাষ্ট্র এবং সরকার আপনাকে জেলের ভয় দেখাবে। আমাদের যারা পূর্বসূরি ছিলেন, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বোস, প্রীতিলতা ওয়াদ্দেদার, আশফাকুল্লাহ, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ, তাদের ইতিহাসটা একটু পড়বেন, জল করছে। তারা একাধিকবার বললে ভুল হবে, শতাধিকবার জেলে গেছে। সুতরাং জেলের ভাত খেতে হবে। অত্যাচারী, স্বৈরাচারী, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করতে গেলে, দেশকে বাঁচাতে গেলে, সংবিধানকে বাঁচাতে গেলে জেলে যেতে হবে।
জেলের ভাত খেতে হবে, মামলার শিকার হতে হবে, হামলার শিকার হতে হবে। আজকে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, কালকে হয়তো আমাকেও জেলের মধ্যে যেতে হতে পারে। তা বলে কি আমি জেলকে ভয় পাবো? তা বলে কি আমি পুলিশকে ভয় পাবো? আমি মামলাকে ভয় পাবো? আমি হামলাকে ভয় পাবো? কখনোই ভয় পাবো না। যতদিন দেহের মধ্যে রক্ত এবং প্রাণ আছে, আমি আমার মুসলিম সম্প্রদায়ভুক্ত ভাই বোনদের বলবো, আমার হিন্দু সম্প্রদায়ভুক্ত ভাই বোনদের বলবো, ধর্মের বাইরে গিয়ে, ধর্মীয় পরিচয়ের বাইরে গিয়ে এই যে মুসলমানরা বলির পাঠা হচ্ছে, এ কথাটা ভুলে যান। মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, বাংলার মানুষ, আমার ভারতবাসী, আমার সহনাগরিক, তারা অত্যাচারের শিকার হচ্ছে। অত্যাচারী, স্বৈরাচারী, ব্যভিচারী, দুর্নীতিগ্রস্ত ফ্যাসিবাদী সরকারের অন্যায়ের শিকার হচ্ছে, এটা বলতে থাকুন, এটা প্রচার করতে থাকুন। তাহলে অন্যায় যখন আপনার চোখের সামনে হবে, সংবিধানকে যখন দেশের মানুষের চোখের সামনে যখন সংবিধানকে অমান্য করা হবে, সরকার যখন সংখ্যাগরিষ্ঠতার অহংকারে সংবিধানকে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা হবে, আমি অ্যাডভোকেট এস.কে. বাবুলাল অত্যন্ত সচেতনভাবে বলছি, নাগরিকের দায়িত্ব সেই সংবিধানকে, দেশকে, বাংলাকে, বাংলার মাটিকে বাঁচানোর জন্য আমাদের পূর্বসূরীরা, ভগৎ সিংরা, মাস্টারদা সূর্য সেনেরা, বিদায় বাদল দীনেশরা, ক্ষুদিরাম বোসরা যে পথ অবলম্বন করে আন্দোলন করে গেছে, সেই একই পথ অবলম্বন করে আমাদেরকে দেশের মাটি, দেশের সম্প্রীতি, দেশের অখণ্ডতা, দেশের সংবিধান, দেশের বিচার ব্যবস্থা, সর্বোপরি দেশকে বাঁচাতে সেই পথ অবলম্বন করে লড়াই, আন্দোলন, প্রতিবাদ, সংগ্রাম চালিয়ে যেতে হবে। সেই লড়াই লড়তে গিয়ে একাধিক বাধা আসবে। আমাকে অ্যারেস্ট করতে পারে, আপনাকে অ্যারেস্ট করতে পারে, মামলা হতে পারে, হামলা হতে পারে, জেলে যেতে হতে পারে অনেক কিছু। কিন্তু কোনো কিছুকে ভয় পেলে হবে না, ভয় পেয়ে পিছিয়ে গেলে হবে না। এ লড়াই সংবিধান বাঁচানোর লড়াই, এ লড়াই দেশ বাঁচানোর লড়াই, এ লড়াই দেশের অখণ্ডতা বাঁচানোর লড়াই। এখানে ব্যক্তি স্বার্থ দেখলে হবে না, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে, ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে লড়াই চালিয়ে যেতে হবে। যারা জেলে গেছেন তাদের হয়ে আমরা আইনজীবীরা লড়াই করছি, লড়াই করব। এই নয় যে জেলে চলে গেছে বলে আমরা লড়াই করা ছেড়ে দেবো, এই নয়। তাদের পক্ষে যারা বলির পাঁঠা হয়েছেন, যারা জেলের মধ্যে গেছেন, যাদেরকে মিথ্যা মামলায় বলি পাঠা করা হয়েছে, তাদের সপক্ষে দাঁড়িয়ে কোর্টের ভিতরে লড়াই করার জন্য আমরা এক শ্রেণীর আইনজীবীরা তৈরি আছি। আবার এক শ্রেণী জেলে যাবে, আবার এক শ্রেণী তৈরি হবে। সুতরাং 14 জন, 15 জন, 15,000 জনকে গ্রেপ্তার করে আন্দোলন, লড়াই থামিয়ে দেওয়া যাবে না। আবারও বলছি, আমি খুব সচেতনভাবে বলছি কথাটা, আশা করি আমার কোনো বক্তব্যকে আপনারা কাটছাট করবেন না। আমি বলছি, গোটা পশ্চিমবঙ্গকে জেল বানান, দেখা যাক পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনে রাস্তায় নামবে। কত বড় জেল আছে রাজ্য সরকারের, সেই জেল ভরে যাবে। গোটা পশ্চিমবঙ্গকে আগামী দিনে জেল বানাতে হবে। যেভাবে লড়াই, আন্দোলন, প্রতিবাদ, সংগ্রাম হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেক্ষেত্রে যেভাবে বেআইনিভাবে গ্রেপ্তার হচ্ছে, গোটা পশ্চিমবঙ্গকে জেল বানাতে হবে। আমরা প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে, আমরা ন্যায়ের পক্ষে, আমরা অবিচারের বিরুদ্ধে বিচারের পক্ষে, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে, আমরা অসাংবিধানের বিরুদ্ধে সংবিধানের পক্ষে। একথা স্পষ্ট কথা, একথা একদম ক্লিয়ার কথা। এখানে কোনো রকম দ্বিধা, দ্বন্দ্ব, কোনো রকমভাবে কোনো বাধা বিপত্তির জায়গাই নেই। আমরা পরিষ্কার কণ্ঠে বলে যাচ্ছি, একথা বলবো আগামী দিনেও। যতদিন দেহে রক্ত থাকবে, আমরা হিন্দু মুসলমান একসঙ্গে হাতে হাত ধরে বাংলার মাটিতে, বাংলার রাস্তার দখল নেব গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে। দেখব শুভেন্দু অধিকারীর কত বড় জেল আছে।